উম্মতিরা, আমার রাসূলুল্লাহ দুইজন সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ফয়সালকে স্বপ্নে দেখিয়ে দিল, ওই বাদশা ফয়সাল, আমাদের কবরের মধ্যে পানি ঢুকছে, আমাদের রওজা শরীফের মধ্যে নদীর পানি ঢুকে যাচ্ছে, তুই এক কাজ কর, পুলিশ প্রশাসন লাগিয়ে দিয়ে আমাদের লাশ মুবারকগুলোকে, আমাদের শরীর মুবারকগুলোকে, আমাদের জাসাদ মুবারকগুলোকে তুলে নিয়ে গিয়ে অন্য একটা নিরাপদ জায়গাতে দাফন করে দে। বাদশা ফয়সাল রাসূলুল্লাহ সাহাবীদের এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতার সাথে বাদশা ফয়সাল আমার রাসূলুল্লাহ সাহাবীদের কবর মুবারকগুলো, রওজা মুবারকগুলো খুঁড়ে নিয়ে তাদের লাশ মুবারকগুলোকে, শরীর মুবারকগুলোকে, দেহ মুবারকগুলোকে কবর থেকে উঠিয়ে নেওয়া হলো। বাদশা ফয়সালের নেতৃত্বে ওই দেহ মুবারকগুলোকে রওজা শরীফ থেকে তুলে নিয়ে গিয়ে এক জায়গায় রাখা হয়েছে। সারা পৃথিবী খবর হয়ে গেল, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমার রাসূলুল্লাহ সাহাবীদের চেহারাগুলোকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষ কাতারে কাতারে উপস্থিত হয়েছিল। জোরে বলে এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাকের সাহাবীদের শরীর মুবারকগুলোকে নিয়ে রওজা শরীফ থেকে তুলে নিয়ে এক জায়গাতে রাখা হলো। বাদশা ফয়সাল সমস্ত দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাহাবীদের শরীর মুবারকগুলোকে এক জায়গায় রেখেছে, আর এক জায়গায় কবর করা হলো। সেই জায়গাতে নামানো হবে রাসূলুল্লাহ দুইজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকগুলোকে দেখার জন্য দেশ বিদেশ থেকে বড় সায়েন্টিস্ট, বড় বড় বিজ্ঞানীরা এসে হাজির হয়েছে, বড় বড় খ্রিস্টান পাদ্রীরা এসে হাজির হয়েছে, বড় বড় সায়েন্টিস্টরা এসে হাজির হয়েছে, বড় বড় ডাক্তাররা এসে হাজির হয়েছে। বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডাক্তারেরা আমার রাসূলুল্লাহ দুইজন সাহাবীর শরীর মুবারকগুলোকে টাচ করেছে। আমার রাসূলুল্লাহ দুইজন সাহাবীর এই মাথার মধ্যে, মুখের মধ্যে, চোখের এই পাপড়িটা উল্টে উল্টে দেখার চেষ্টা করেছে। ওই সমস্ত সায়েন্টিস্টরা, ওই সমস্ত বিধর্মীরা, ওই সমস্ত খ্রিস্টানেরা, ওই সমস্ত ডাক্তারেরা এক বাক্যে চিৎকার আওয়াজ দিয়ে জানিয়েছিল, আমার রাসূলুল্লাহ দুইজন সাহাবী আজ থেকে 1400 বছর আগে ইন্তেকাল করেছে, কিন্তু আজও তাদের চোখের রেটিনা পর্যন্ত জিন্দা রয়েছে। জোরে বলে এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাকের দরবারটা এত ইজ্জতের দরবার, এত আদবের দরবার, এত আখলাকের দরবার, এত ঈমানে পরিপূর্ণ দরবার। আমার নবী পাকের দরবারটা আল্লাহর দরবারে এত মর্তবা মর্যাদার দরবার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফে পদার্পণ করলেন, আমার নবী পাক কাসওয়া নামক ঘোড়ার পিঠেতে চড়ে যখন মদিনা শরীফে হাজির হয়ে গেলেন, মদিনার বাচ্চা বাচ্চা শিশুগুলো সেদিন চিৎকার আওয়াজ দিয়ে গিয়েছিল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। ওই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলো সেদিন বলেছিল, ওই মদিনার মধ্যে সানিয়াতুল বিদা পর্বতের ওপার থেকে আমার রাসূলুল্লাহ ঘোড়ায় করে উঠের পিঠে চড়ে আমার নবী পাক আসছে। সানিয়াতুল বিদা পর্বতের উপর থেকে মদিনার বাচ্চা ছেলেগুলো বলেছিল, আমাদের যেন দেখে মনে হচ্ছে সানিয়াতুল বিদা পর্বতের উপর থেকে যেন পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে। জোরে বলে আল্লাহ নবী, আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে কদম মোবারক রাখলেন, মদিনা শরীফে পা রাখার সঙ্গে সঙ্গে যে জায়গাটার নাম ছিল ইয়াসরিব, আমার রাসূলুল্লাহ নূরের কদম পড়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটার নামটা পরিবর্তন হয়ে গিয়ে হলো মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ নূরান্বিত শহর, নূরে নূরান্বিত, নূরে আলোকিত শহর হয়ে গিয়েছে। জোরে বলে নবীর নূরের কদম পড়েছে, একটা জায়গার নাম পরিবর্তন হয়ে গেল, নাম ছিল ইয়াসরিব, হয়ে গেল নূরান্বিত শহর, নূরের আলোয় আলোকিত শহর, মানে নবীর আলোতে আলোকিত শহর। মদিনার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেদিন আমার রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যেদিন আমার রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল, সেদিন জিবরাইল আমিন ফেরেশতা বোরাক সওয়ারি করে আমার রাসূলুল্লাহকে উড়িয়ে উড়িয়ে নিয়ে গিয়ে প্রথমে ইয়াসরিব শহরটাকে আমার নবীকে দেখানো হয়েছিল। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ও জিবরাইল, কোথায় নিয়ে এলে? এই জায়গাটার নাম কি? জিবরাইল আমিন ফেরেশতা জানিয়েছিলেন, এই জায়গাটা হচ্ছে ইয়াসরিব, এই জায়গাটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, এই জায়গাতে আপনি শেষ জীবনে বসবাস করবেন, এই জায়গাতে আপনার দাফন কাফন হয়ে যাবে, এই জায়গাতে আপনি চিরকালের জন্য নিদ্রাতে ঘুমিয়ে থাকবেন, এই জায়গাতে সারা পৃথিবী থেকে কোটি কোটি যায়েররা আপনার রওজা শরীফটা জিয়ারত করার জন্য ছুটে আসবে। জোরে বলে মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী পাককে মেরাজ শরীফের রাত্রিতে নবীকে দেখানো হয়েছিল। জিবরাইল আমিন ফেরেশতা বুরাক সওয়ারি থেকে রাসূলুল্লাহকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জায়গাটার উপর দিয়ে আমরা উড়ে উড়ে যাচ্ছি, এই জায়গাটা হচ্ছে ইয়াসরিব, এই জায়গাতে আপনি পরবর্তীতে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত ইজ্জত বাড়িয়ে দিলেন, কুল কায়নাতের সমস্ত মুমিন মুসলমানদের প্রতি আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা যারা বড় 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 গুনার কাজ করেছো, বড় বড় পাপ করেছো দুনিয়ায়, তোমাদের জন্য আমি আল্লাহ পাক আমি একটা রাস্তা বলে দিলাম, এই রাস্তাতে যাও, তোমাদের গুনাহগুলোকে, তোমাদের তওবাগুলোকে আল্লাহ পাক কবুল করে গুনাহগুলোকে maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন জায়গা? আল্লাহ কোন জায়গা? কোথায় গেলে গুনাহ maaf হবে? কোথায় গেলে তাওবা কবুল করা হবে? আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক কোরআন শরীফে উত্তর দিয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমাদের যাদের কলবগুলো গুনাহ করে করে গুনাহ করে করে কলবগুলো কালো সিয়াতে পরিবর্তন হয়েছে, এত গুনাহ করেছো, তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে মরচে পড়ে গেছে, লোহাতে, চকচকে লোহার উপরে বৃষ্টির পানি পড়লে যেমন মরচে পড়ে যায়, যেমন দাগ হয়ে যায়, ছোপ হয়ে যায়, আপনার আমার কলবগুলো গুনাহ করতে 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 কলবগুলোতে মরচে পড়ে কলবটা কালো সিয়া হয়ে যায়। ভাই মা দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো রয়েছে, এই গোশতের টুকরোটা যদি ভালো থাকে তোমাদের গোটা শরীরটা ভালো থাকবে, আর এই গোশতের টুকরোটা যদি খারাপ হয়ে যায় তোমাদের গোটা শরীরটা নোংরা হয়ে যাবে, তোমাদের গোটা শরীরটা কালো হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, ওই গোশতের
টুকরোটা, ওই গোস্তের টুকরোটা যদি নষ্ট করে ফেলে, আপনি শরীরে যত পাউডার ঘষেন, শরীরে যত মলম ঘষেন, শরীরে যত ক্রিম ঘষেন, শরীরে যত অলিভ অয়েল তেল মাখেন আর সাবান মাখেন, আপনার ওই গোস্তের টুকরোটা যদি নোংরা থাকে, আপনার গোটা শরীরটা নোংরা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক জানিয়ে দিলেন আলা ওয়াহিয়াল কলব, ওটা অন্য কোন জায়গা নয়, ওটা হচ্ছে তোমার কলব, ওটা হচ্ছে তোমার অন্তর, ওটা হচ্ছে তোমার দিল। দুনিয়ার জমিনে যদি তোমার কলবটা নষ্ট হয়ে যায়, গুনাহ করে করে গুনাহ করে করে যদি তোমাদের কলবগুলোতে মরচে পড়ে যায়, তাহলে তোমাদের গোটা শরীরটা নোংরা। আর যদি তোমরা গুনাহ মাফ চেয়ে নিয়ে আল্লাহ জিকিরের মাধ্যমে যদি তোমরা নিজেদের অন্তরগুলোকে সাফ করতে পারো, গীবত থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, পরনিন্দা থেকে, পরচর্চা থেকে, হিংসা, তাকাব্বুরি থেকে, অহংকার থেকে তোমরা যদি নিজেদের কলবগুলোকে সাফ করে নিতে পারো, তাহলে তোমরা আল্লাহ পাকের দয়া পেয়ে যাবে। আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেবেন। সারা জীবনের হাজার হাজার গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতের হকদার বানিয়ে দেবেন। জোরে বলে, কলবগুলোকে সাফ করতে হবে। কি থেকে সাফ? লুহাতে না হয় আসমানের পানি পড়ে পড়ে মরচে পড়ে। আপনি কলবের ভেতরে মরচে পড়েছিল কিনা কি করে বুঝবেন? কিছু আলামত আছে। আলামতগুলো কি? দুনিয়াতে অহংকার করলে কলবে মরচে পড়ে। কি করলে? অহংকার, তাকাব্বুরি, লোভ, লালসা, দুনিয়াতে গীবত, পরনিন্দা, পরচর্চা, চগলখুরি, এইগুলো হচ্ছে আপনাদের কলবের রোগ, আমাদের কলবের রোগ। কথা বুঝতে পেরেছে? একটু আওয়াজটা কম করতে বলেন, একটু আওয়াজটা কম করতে বলেন। কাজ হবে কিন্তু চুপচাপ হবে, কোনো সাউন্ড হবে না। একটু বলে দেন। এখন হয়ে গেছে আমি আমি, শুধু আমি আমি করছি। আমি বিরাট বড় আলেম, আমি বিরাট বড় মুহাদ্দিস, আমি বিরাট বড় মুফাসসির, আমি বিরাট বড় ফকিহ। কথা বুঝতে পারছেন? আমি বিরাট বড় মুফতি সাহেব। একে বলে অহংকার। একে কি বলে? বলে একে কি বলে? আমি আমি করলে হবে? এটাকে বলে অহংকার। কলবে মরচে পড়ে গেছে। তুমি যত বড় মুফতি হও, যত বড় আলেম হও, তুমি যখন আমি আমি শুরু করেছো, আমি বড় মুফতি, আমি বড় মুহাক্কিক আলেম, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফাসসির, আমি বড় পীর সাহেব, আমি বড় হুজুর, তাহলে কিন্তু কলবের মধ্যে অহংকার এসে গেল, তাকাব্বুরি এসে গেল, বড়াই ফুটানি এসে গেল। অহংকার, দুনিয়াতে কেউ অহংকারের মালিক নেই, দুনিয়াতে কেউ অহংকার করতে পারবে না। অহংকারের একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড়া অহংকার করার কোনো রাস্তা নেই। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে এক জায়গায় করবেন, এক জায়গায় করে জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকাল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে সারা বিশ্বটা, সারা পৃথিবীটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মধ্যে রেখে নিয়ে আল্লাহ পাক নাড়িয়ে নাড়িয়ে জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকাল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কোথায় গেল সাদ্দাত? কোথায় গেল নমরুদ? কোথায় গেল ফেরাউন? কোথায় তাদের অহংকার? কোথায় গেল সারা পৃথিবীর বড় বড় লিডার গুলো? কোথায় গেল ডোনাল্ড ট্রাম্প? কোথায় গেল নেতানিয়াহু? কোথায় গেল নরেন্দ্র মোদি? কোথায় গেল বড় বড় নেতা লিডার গুলো? লিমানিল মুলকাল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? অহংকার চলবে না, তাকাব্বুরি চলবে না, লোভ চলবে না দুনিয়াতে। একদম বড়াই করবেন না, ফুটাই করবেন না। যে আলেম বড়াই করবে, ফুটানি করবে, গরম দেখাবে, অহংকার করবে, জানেন ও আলেমই নয়। যারা আল্লাহ পাকের দ্বীনের আলেম যারা হবে, তাদের মধ্যে আল্লাহর খৌফে ইলাহি থাকবে, আল্লাহর ভয় থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? যাদের মধ্যে অহংকার থাকবে, তারা দুনিয়া পাওয়ার লোভে অহংকার করে। তো যে কথা বলছিলাম,
আল্লাহ পাক দুনিয়ার মানুষকে ডেকে বলেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, জাউকা, আমার নবীর দরবারে যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবীর দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী পাক যদি তোমাদের পক্ষে চলে যায়, তোমাদের পক্ষ থেকে নবী পাক যদি একটু আমাকে বলে দেয় যে আমার অমুক উম্মত, আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছে, আপনার কাছে মাপ চাইছে, আল্লাহ আপনি আমার অমুক উম্মতকে মাফ করে দেন, এতটুকু যদি আমার নবী পাক বলে, আল্লাহ পাক বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তুমি তখন আল্লাহ পাককে তওবা কবুলকারী রূপে পাবে, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে গুনাহ খাতাকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাকের দরবারটা হচ্ছে ঈমানের দরবার, আমার রাসূলুল্লাহর দরবারটা হচ্ছে আদবের দরবার, আমার রাসূলুল্লাহর দরবারটা হচ্ছে তওবা কবুলের দরবার, আমার রাসূলুল্লাহর দরবারটা হচ্ছে গুনাহ মাফের দরবার। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার যদি কোনো বান্দা তাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে চায়, তাদের গুনাহ খাতা যাতে আল্লাহর দরবারে মাফ হয়ে যায়, তাদের তওবাগুলো যেন আল্লাহ কবুল করে নেয়, এই কথা যদি তাদের মনের মধ্যে থাকে, তারা যদি এই নিয়ত করে নেয় আল্লাহ যেন আমার তওবাগুলোকে কবুল করে নেয়, তাহলে তাদেরকে কোথায় যেতে হবে? আমার আল্লাহ পাক বললেন যাউকা, আমার রাসূলুল্লাহর দরবার শরীফে চলে যাও, মদিনা মুনাওয়ারাতে চলে যাও, তাজেদারে হারামের কাছে চলে যাও, সরকারে দু আলমের কাছে চলে যাও, আফতাবে শরিয়াতের কাছে চলে যাও, খাতমে নবুয়াতের কাছে চলে যাও, গরিবের গমখারের কাছে চলে যাও, মদিনা দুলালের কাছে চলে যাও, আমিনা লালের দরবারে চলে যাও, আমিনা লালের দরবারে গিয়ে অন্তরের যত গুনাহ রয়েছে, যত গুনাহ যত পাপ রয়েছে, এই গুনাহগুলোকে স্মরণ করে করে আমার রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে মাফ চেয়ে নাও, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নাও, আমার নবী পাকের দরবারে ওসিলায় আমার আল্লাহ পাক তার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবে। জোরে বলে ও দুনিয়ার মুসলমান, একজন আরব বেদুইন আমার নবী পাকের দরবারে গেছে, রাসূলুল্লাহর ইন্তেকালের পরেতে নবী পাকের দরবারে চলে গিয়ে আরবের একজন বেদুইন গুনাহগার বান্দা নবী পাকের দরবারে গিয়ে দুটো হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ও রাব্বি আল্লাহ পাক, আজকে আমি কোনো এমএলএর দরবারে যাই না, আজকে আমি কোনো মন্ত্রীর দরবারে যাই না, আজকে আমি কোনো এমপির দরবারে যাই না, আজকে আমি কোনো প্রধানমন্ত্রীর দরবারে যাই না, আপনি কোরআন শরীফে বলেছেন আপনার হাবিবুল্লাহ দরবারে আসতে, ওই জন্য আমরা হাবিবুল্লাহ দরবারে চলে এলাম, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওই আরব বেদুইন নবী পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে 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 রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা করে maaf চেয়ে নেয়। কিছুক্ষণ পরেতে দোয়া চেয়ে নেওয়ার পরেতে ওই বান্দাটা নিজের বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। এমন সময়তে আমার রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত উদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মধ্যে তখনও হযরত উদবী হুজুর তিনি বসে বসে দেখছিলেন ওই আরব বেদুইনটা কিভাবে দোয়া চায়, ওই আরব বেদুইনটা কিভাবে ক্ষমা চায়। ওই আরব বেদুইনটা যখন দোয়া চেয়ে নিয়ে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে চলে গিয়েছে, হযরত উদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি উদবী সেই সময় মসজিদে নববী শরীফের মধ্যে বসেছিলাম, হঠাৎ করে দেখলাম আমার চোখের মধ্যে ঘুম এসে গিয়েছে। ঘুম এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার চোখটাকে মুজে নিলাম। চোখটাকে মুজে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার চামড়ার চোখে দেখতে পেলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের সামনেতেই দাঁড়িয়ে রয়েছে। জোরে বলে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই সময় আমি উদ্বি আমাকে বলতে আরম্ভ করেছে, ও বাবা উদ্বি, কিছুক্ষণ পূর্বেতে আমি রাসূলুল্লাহ আমার দরবারেতে একজন আরব বেদুইন এসেছিল, তুমি কি তাকে দেখেছো? হযরত উদ্বি হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই তাকে দেখলাম। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করে আবার বাড়ি চলে গিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, ও বাবা উদ্বি, শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি, এর পরবর্তীতে ওই বান্দার সঙ্গে যখন তোমার দেখা হবে, ওই ব্যক্তিকে ডেকে বলবে, আল্লাহ নবী আল্লাহ রাসূল আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে, নবী পাকের দরবারে গিয়ে দোয়া চাওয়ার কারণেতে আল্লাহ পাক তোমার জীবনের জিন্দেগি গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর দরবারের ইজ্জত, রাসূলুল্লাহর দরবারের সম্মান, রাসূলুল্লাহর দরবারের মর্যাদা। আপনি গুনাহ করেছেন, আল্লাহ পাক বলছেন, যাউকা, আমার নবীর কাছে যা। তুই যদি মাপ পেতে চাস, তুই যদি ক্ষমা পেতে চাস, তাহলে আমার রাসূলুল্লাহর কাছে যা, আমার নবীর কাছে গিয়ে মাপ চা। আমি আল্লাহ পাক তোর জিন্দেগীর গুনাহগুলোকে আমার রাসূলুল্লাহর দরবারের ওসিলাতে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা নবী নবী করি, ওই জন্য আমরা মদিনা মদিনা করি, করি না করি না? ওই জন্য আমরা রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য এত উদ্গ্রীব হয়ে থাকি, কারণ নবীর দরবারে যখন একজন মানুষ যাবে, তার জিন্দেগীর গুনাহকে আমার আল্লাহ যদি চেয়ে নিতে পারে, আল্লাহ ঠিক মাফ করে দেবে। কথা বুঝতে পেরেছেন? আমি যে ঘটনাটা বললাম, এটা আমার বানানো ঘটনা নয়, এটা তাফসিরে ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরের কিতাবের মধ্যে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটা তিনি উল্লেখ করেছেন। এই উল্লেখ করে তিনি প্রমাণ করে দিলেন, নবীর দরবারে আজকে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন 1400 থেকে 1500 বছর পার হয়ে গেছে। আজকে 1500 বছর পরেতেও যদি কোনো উম্মাত নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে শুয়ে শুয়ে তার জন্য দোয়া করে, তার জন্য মাফ চায়, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। কথা বুঝতে পেরেছেন? নবী পাক রওজা শরীফে সালাম শোনেন না শোনেন না? নবী পাক রওজা শরীফে আপনার দোয়া শোনেন না শোনেন না? জোরে বলেন। যে জিয়ারত করে রাসূলুল্লাহ শুনতে পায়, তবে যার কান আছে সে শুনতে পাবে। সবাই সালামের উত্তর নবী পাক দেন, কিন্তু যার কান আছে সে শুনতে পাবে, যার কান নেই সে শুনতে পাবে। হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উলুবেরিয়া, হাওড়া জেলা উলুবেরিয়া, হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হজে গিয়েছিলেন, হজে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে তিনি যখন সালাম দিয়েছিলেন, নিজের সালামটা দেওয়ার পরে তিনি ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে রাসূলুল্লাহর দরবারে সালাম দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাংলা থেকে মাওলানা আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে আপনাকে সালাম। হযরত আবু বকর হুজুর আমার মুজাদ্দিদে জামানের নাম ধরে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর দরবার থেকে সালামের জবাব এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যাদের কান আছে সে শুনতে পাবে, যাদের চোখ আছে সে দেখতে পাবে। একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, সেই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে হজ করলেন, হজ কমপ্লিট করে তিনি চলে গেলেন মদিনা শরীফ। মদিনা শরীফে গিয়ে আমার রাসূলুল্লাহর দরবার শরীফে গিয়ে তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কমপ্লিট হয়ে গেছে, আজকে আপনার দরবারে এসেছি, আপনার দরবারে এসে একটু আপনার দরবারে সালাম দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে আমার যখন বাড়িতে থাকতাম, বাড়িতে এমন কোনো দিন ছিল না যেদিন আমি আপনাকে সালাম দিই। আমি আমার বাড়িতে যতদিন ছিলাম এমন কোনো দিন ছিল না যে দিনেতে রাত্রিবেলা আমি আপনাকে সালাম দিই। ফি হালাতিল বুদি কুনতু রুহি উরসিলুহা
তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। হাযিহি দাওলাতুল আশবাহি কদ হাযারাত ফামদুদ ইয়ামিনাকা কায় তাহযা বিহা শাফাআতি। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই মাদুসরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আহমদ রেফাই বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বান্দা আমার নবী পাকের রওজা শরীফে গিয়ে রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই 4 লাইন কবিতা আবৃত্তি করেছিলেন। ফি হাযিহিল বুদি কুনতু রূহি উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। ফি হাযিহি দাওলাতুল আশবাহি কদ হাযারাত ফামদুদ ইয়ামিনাকা কায় তাখযা বিহা শাফাআতি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আহমদ রেফাই হুজুর আমার নবী পাকের শানে বলতে আরম্ভ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি বাড়িতে থাকতাম, বাড়ির মধ্যে এমন কোন রাত ছিল না যে রাতেতে আমি রাসূলুল্লাহর উপর সালাম পড়ি না, যে রাতেতে আমি রাসূলুল্লাহকে সালাম দিই না, যে রাতেতে আমি নবী পাকের উপর দরুদ পড়ি না, আমি রাসূলুল্লাহর উপর দরুদ না পড়ে সালাম না পড়ে আমি কোনদিন আমার বাড়িতে ঘুমাতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার গোলাম হজ কমপ্লিট করে নিয়ে আপনার রওজা শরীফে এসে হাজির হয়ে গিয়েছে। আজকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আহমদ রেফাই আপনার রওজা শরীফে, আপনার এই মদিনা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে সালাম দিচ্ছি। আমি আহমদ রেফাই, আমার মনে একটা বড় আশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার রওজা শরীফ থেকে দুটো দস্ত মোবারক, দুটো হাত মোবারক বাইরে বার করে দেবে। আমি আহমদ রেফাই আপনার হাতেতে মুসাফা করতে চাই। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন বাড়ি থেকে সালাম দিতাম, বাড়ি থেকে দরুদ করতাম, আজকে মনের বড় আশা যে আপনি রওজা শরীফ থেকে হাতটা বার করে দেবেন, আমি আহমদ রেফাই আপনার দুটো হাতে চুমু খাবো, আপনার দুটো হাত আমার নিজের চোখে বুলাবো, আপনার দুটো হাত আমি আমার বুকের মধ্যে বুলিয়ে নেব, আপনার দুটো হাতেতে আমি মুসাফা করব। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটা দুটো মানুষ নয়, ওই সময় মদিনা শরীফে প্রায় 60 থেকে 70 হাজার মানুষ ওই সময় মদিনা শরীফে উপস্থিত ছিলেন। 60 থেকে 70 হাজার হাজী সাহেব মদিনা শরীফে সেই সময় উপস্থিত ছিলেন। 60 থেকে 70 হাজার হাজী সাহেব নিজের চোখ দিয়ে দেখেছিলেন হযরত আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী পাকের রওজা শরীফ থেকে আমার রাসূলুল্লাহ দুটো দস্ত মোবারক, দুটো হাত মোবারক বাইরে বার করে দিয়েছিলেন। হযরত আহমদ রেফাই আমার রাসূলুল্লাহ দুটো হাতেতে মন ভরে মুসাফা করেছিল। জোরে বলে আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার চোখ আছে দেখতে পাবে, যার হাত আছে সে হাতে স্পর্শ করতে পারবে, যার কান আছে সে শুনতে পাবে। আপনি শুনতে পাননি, আপনি দেখতে পাননি, সেই জন্য আপনি বলছেন যে নবী পাক হচ্ছে মুর্দা। বলেন না নাউজুবিল্লাহ। অনেকে আছে না, না বলছে নবীরা মরে গেছে, শেষ হয়ে গেছে। আবার কেউ কেউ বলে আমার নবী পাক নাকি 40 বছরের পর থেকে তিনি নবী, তার আগে নাকি তিনি নবী ছিলেন না। বলবেন না নাউজুবিল্লাহ। অথচ হাদিস শরীফে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। আবার অন্য হাদিসে এসেছে আমার নবী পাক বলেছেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মা'i ওয়াল জাসাদ। আমি রাসূলুল্লাহ তখন থেকে নবী, তখন থেকে নবী, তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম
তার কোনো অস্তিত্ব ছিল না। যখন আদম আলাইহিস সালাম তার রূহ এবং শরীরের মধ্যে ঘুরপাক খাচ্ছিলেন, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে ছিলেন, তার আগে থেকে আমি রাসূলুল্লাহ নবী ছিলাম। জেনে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলেরা তাদের কবরের মধ্যে জিন্দা। শুধু কবরের মধ্যে জিন্দা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দিয়েছেন, তারা শুধু কবরের মধ্যে জিন্দা নয়, তারা কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজও পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ মেরাজ শরীফের রাস্তাতে আমার নবী পাক বলছেন, মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া বি ইনদা কাসিবিল আহমারে ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি রাসূলুল্লাহ বুরাক সাওয়ারি করে আমাকে আসমানের মধ্যে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি নৈশ ভ্রমণে যাচ্ছিলাম, আমি মেরাজ শরীফে যাচ্ছিলাম। আমি রাসূলুল্লাহ সেই সময় দেখতে পেয়েছিলাম, আমার নবী পাক বলছেন, মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া বি ইনদা কাসিবিল আহমারে ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমার রাসূলুল্লাহ বলছেন, আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, আমি দেখতে পেলাম আমি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা শরীফের পাশ দিয়ে আমি রাসূলুল্লাহ যাচ্ছিলাম। সেই সময় আমি নবী দেখতে পেয়েছিলাম, নবী মূসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা জিন্দা না মুর্দা? হাদিস শরীফে আরো এসেছে, আন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আমবিয়া। আল্লাহ পাক এই জমিনের মাটির জন্য হারাম বানিয়ে দিয়েছে। জমিনের মাটির উপর হারাম করা হয়েছে, তারা নবীদের শরীরগুলোকে, দেহগুলোকে খেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের মাটির জন্য হারাম। শুধু নবীদের নয়, নবী পাকের সাহাবীদের শরীরগুলোকেও মাটি খেতে পারেনি, আল্লাহর ওলিদের দেহগুলোকেও মাটি খেতে পারেনি। জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। बोलना सुभान। যারা নবীর গোলাম হবে, তাদের শরীর তো দূরের কথা, দেহ তো দূরের কথা, তাদের হাত তো দূরের কথা, পা তো দূরের কথা, তাদের চোখ তো দূরের কথা, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো দূরের কথা, তাদের কাফনের কাপড় পর্যন্ত মাটি নোংরা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে নবী পাকের উম্মত হিসেবে, গোলাম হিসেবে কবুল করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আজ থেকে বেশি দিনের কথা নয়, খুব বেশি 100 বছর হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন সময়ে বাদশা ফয়সালকে স্বপ্ন দেখালেন। নবী পাকের দুইজন সাহাবী। কজন সাহাবী? ভালো করে শুনবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী তৎকালীন বাদশা ফয়সালকে স্বপ্নে দেখাচ্ছে। কি স্বপ্নে দেখাচ্ছে? এই বাদশা ফয়সাল, আমরা আমার নবী পাকের দুইজন সাহাবী দাজলা নদীর তীরেতে, আমরা এই নদীর উপকূলবর্তী এলাকায় আমাদের রওজা শরীফে কবরের মধ্যে শুয়ে আছি, আমাদের কবরে পানি ঢুকছে। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে বলছে? নবী পাকের দুইজন সাহাবী বাদশা ফয়সালকে স্বপ্নে দেখাচ্ছে, এই বাদশা ফয়সাল, আমরা আমাদের কবরের মধ্যে শুয়ে আছি রওজা শরীফে,
আমাদের কবরের মধ্যে নদীর পানি ঢুকছে, আমাদের কবরটাকে, আমাদের দেহগুলোকে, আমাদের শরীর মুবারকগুলোকে তুলে অন্য জায়গায় দাফন করার ব্যবস্থা কর। বিশ্ববিখ্যাত ঘটনা, সত্য ঘটনা, আজ থেকে বেশি দিনের কথা নয়, 70-80 বছর আগে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ দুইজন সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ফয়সালকে স্বপ্নে দেখিয়ে দিল, ওই বাদশা ফয়সাল, আমাদের কবরের মধ্যে পানি ঢুকছে, আমাদের রওজা শরীফের মধ্যে নদীর পানি ঢুকে যাচ্ছে, তুই এক কাজ কর, পুলিশ প্রশাসন লাগিয়ে দিয়ে আমাদের লাশ মুবারকগুলোকে, আমাদের শরীর মুবারকগুলোকে, আমাদের জাসাদ মুবারকগুলোকে তুলে নিয়ে গিয়ে অন্য একটা নিরাপদ জায়গাতে দাফন করে দে। বাদশা ফয়সাল রাসূলুল্লাহ সাহাবীদের এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতার সাথে বাদশা ফয়সাল আমার রাসূলুল্লাহ সাহাবীদের কবর মুবারকগুলো, রওজা মুবারকগুলো খুঁড়ে নিয়ে তাদের লাশ মুবারকগুলোকে, শরীর মুবারকগুলোকে, দেহ মুবারকগুলোকে কবর থেকে উঠিয়ে নেওয়া হলো। বাদশা ফয়সালের নেতৃত্বে ওই দেহ মুবারকগুলোকে রওজা শরীফ থেকে তুলে নিয়ে গিয়ে এক জায়গায় রাখা হয়েছে। সারা পৃথিবী খবর হয়ে গেল, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমার রাসূলুল্লাহ সাহাবীদের চেহারাগুলোকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষ কাতারে কাতারে উপস্থিত হয়েছিল। জোরে বলে, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাকের সাহাবীদের শরীর মুবারকগুলোকে নিয়ে রওজা শরীফ থেকে তুলে নিয়ে এক জায়গাতে রাখা হলো। বাদশা ফয়সাল সমস্ত দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাহাবীদের শরীর মুবারকগুলোকে এক জায়গায় রেখেছে, আর এক জায়গায় কবর করা হলো। সেই জায়গাতে নামানো হবে রাসূলুল্লাহ দুইজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকগুলোকে দেখার জন্য দেশ বিদেশ থেকে বড় সায়েন্টিস্ট, বড় বড় বিজ্ঞানীরা এসে হাজির হয়েছে, বড় বড় খ্রিস্টান পাদ্রীরা এসে হাজির হয়েছে, বড় বড় সায়েন্টিস্টরা এসে হাজির হয়েছে, বড় বড় ডাক্তাররা এসে হাজির হয়েছে। বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডাক্তারেরা আমার রাসূলুল্লাহ দুইজন সাহাবীর শরীর মুবারকগুলোকে টাচ করেছে। আমার রাসূলুল্লাহ দুইজন সাহাবীর এই মাথার মধ্যে, মুখের মধ্যে, চোখের এই পাপড়িটা উল্টে উল্টে দেখার চেষ্টা করেছে। ওই সমস্ত সায়েন্টিস্টরা, ওই সমস্ত বিধর্মীরা, ওই সমস্ত খ্রিস্টানেরা, ওই সমস্ত ডাক্তারেরা এক বাক্যে চিৎকার আওয়াজ দিয়ে জানিয়েছিল, আমার রাসূলুল্লাহ দুইজন সাহাবী আজ থেকে 1400 বছর আগে ইন্তেকাল করেছে, কিন্তু আজও তাদের চোখের রেটিনা পর্যন্ত জিন্দা রয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বড় বড় ডাক্তাররা, সায়েন্টিস্টরা বলছে, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কবরের মধ্যে এমনই জিন্দা ছিল, তাদের গোটা শরীর তো দূরের কথা, তাদের চোখের রেটিনা পর্যন্ত কাজ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের রেটিনা জানেন, চোখের রেটিনা নষ্ট হয়ে গেলে সেই মানুষটা দেখতে পায় না, সেই মানুষটা দেখতে পায় না। অথচ আমার নবীর সাহাবীরা কবরে শুয়ে শুয়ে বলছে চোখের রেটিনা তখনও কাজ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে যদি বাঁচতে হয় নবীর সাহাবীদেরকে অনুকরণ করতে হবে, নবীর সাহাবীদের মতো জীবন যাপন করতে হবে, তবে আপনার আমার কবরটা নিরাপদ হবে। ঠিক বলছি না ভুল বলছি? ফুরফুরা শরীফের মুফতি বাংলা আসাম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে, বাবারা যদি মরতে হয় কুকুর বেড়ালের মতো মরে লাভ নেই,
যদি মরতে হয় আল্লাহর ওলিদের মতো মরো, কবরটাও কবরের মধ্যেও জিন্দা শুয়ে থাকবে, বলুন না সুবহানাল্লাহ। যদি মরতে হয় আল্লাহর ওলিদের মতো মরো, কুকুর বেড়ালের মতো মরে লাভ নেই। কুকুর বেড়ালও রাস্তায় মরে পড়ে থাকে, তুমিও কেটিএম বাইক নিয়ে উড়তে উড়তে যাচ্ছিলে, একটা বড় 12 চাকার লরি এসে তোমাকে মাটিতে শুইয়ে দিয়ে চলে গেল, লম্বা হয়ে শুয়ে পড়ে আছো। তোমার মওতের আর কুকুরের মওতের কি দাম আছে বলো? একটা কুকুরও মরে পড়ে আছে রাস্তায়, তুমিও অমুক গ্রামের একজন মেয়েকে ধর্ষণ করতে গিয়ে গ্রামবাসীর কাছে ধরা পড়ে গেছো, লোক তোমাকে পিটিয়ে মেরে ফেলেছে। তোমার মরার সাথে কুকুরের মরার কি তফাৎ আছে বলো? তোমার থেকে তো কুকুরটা ইজ্জতের মরণ মরেছে, ঠিক বলছি না ভুল বলছি? কুকুরও মরে পড়ে আছে, শিয়ালও মরে পড়ে আছে, রাস্তার বিড়ালও মরে পড়ে আছে। তুমি মানুষের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, মানুষ পিটিয়ে মেরে ফেলেছে। তোমার মরার সাথে আর কুকুরের মরার সাথে কি তফাৎ আছে বলো? কে বলতে? মেজে হুজুর কেবলা আছে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুফতি বাংলা আসাম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা দুনিয়ার মানুষকে ওয়াজ করতে করতে বলতেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো, কুকুর বেড়ালের মতো মরে লাভ নাই। যদি মরতে হয় খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরির মতো মরো, হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের কপালের মধ্যে, পেশানির মধ্যে আরবিতে আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেল, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এটা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমেতে মারা গিয়েছে। জোরে বলে এ নবীর উম্মত উম্মতিরা, মেজা হুজুর কেবলা বলতেন, যদি মরতে হয় হযরতে জুন্নুন মিসরির মতো মরো। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, জুন্নুন মিসরি হুজুরের কবরের উপরে অটোমেটিক আল্লাহ পাকের তরফ থেকে লেখা হয়ে গেল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাস শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমেতে মারা গিয়েছে। জোরে বলে এ নবীর উম্মত উম্মতিরা, যদি মরতে হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো মরো। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর শ্রেষ্ঠতম হাদিসের কিতাব হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফের থেকে এত মজবুত, এত সহিহ হাদিসের কিতাব সারা পৃথিবীতে নাই। বুখারী শরীফ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ হাদিসের কিতাব। এই বুখারী শরীফ যে ইমাম সংকলন করেছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছিলেন, যখন ইন্তেকাল করলেন ইমাম বুখারী হুজুরের কবরের মধ্যে মানুষ দাফন করা হয়েছে। কবরের মধ্যে মানুষ মাটি দিতে যাবে, মাটি দিতে গিয়ে মাটিটা না দিয়ে কবরের মাটিগুলো তুলে নিয়ে মানুষেরা নিজেদের পকেটের মধ্যে পুড়ে, নিজেদের কোচরের মধ্যে ঢুকিয়ে নিয়ে, নিজেদের হাতের মধ্যে পুড়ে নিয়ে মাটিগুলোকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ইমাম বুখারী হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে থাকা কিছু ব্যক্তি জিজ্ঞাসা করলো, ও ইমাম বুখারী হুজুরের ভক্তরা, তোমরা ইমাম বুখারী হুজুরের কবরের মধ্যে মাটি দিতে গিয়ে মাটিটা কবরে না দিয়ে মাটিটা নিয়ে পালিয়ে যাচ্ছ কেন? ওই মানুষগুলো চিৎকার আওয়াজ করে জানিয়ে দিয়েছিল, আমরা ইমাম বুখারী হুজুরের রওজা শরীফের মধ্যে মাটি দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম ইমাম বুখারী হুজুরের কবর থেকে মেশকে আম্বারের মতো খুশবু বেরোচ্ছে। জোরে বলে ওই জন্য আমরা মাটিগুলোকে নিয়ে তাবারুক হিসেবে বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। জোরে বলে যদি মরতে হয় মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর মতো মরো। তিনি ইন্তেকালের পরে তার কবর থেকেও কাঁচা গোলাপ ফুলের মতো খুশবু বেরোচ্ছে, কবর থেকেও মেশকের মতো খুশবু বেরোচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার মুজাদ্দিদ জামানের বিস্তারিত জীবনীর মধ্যে লিখেছেন,
আমার পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে যখন ইন্তেকাল করলে, আমি রুহুল আমিন ইন্তেকালের পরেতে আমার মুজাদ্দেদ জামানের রওজা শরীফ জিয়ারত করতে গিয়েছিলাম। ইন্তেকালের পরেতে মুজাদ্দেদ জামানের রওজা শরীফে যারা জিয়ারত করতে গেছে, টানা 1 সপ্তাহ মুজাদ্দেদ জামানের রওজা শরীফ থেকে কাঁচা গোলাপ ফুলের মতো খুশবু পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যে কথা বলছি না, আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন তার কিতাবে। সুতরাং জীবনকে গঠন করতে হবে, জীবনকে গঠন করতে হবে। মরতে হলে আল্লাহর ওলিদের মতো মরতে হবে, কুকুর বিড়ালের মতো মরে লাভ নেই। কথা বুঝতে পেরেছেন? জিন্দেগি গঠন করে শুধু জলসা করছেন, জলসা শুনছেন, এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, পালাচ্ছেন, ওরকম চলবে না। কতদিন চলবে? একদিক দিয়ে মুসলমানরা স্টিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে তাদের উপরে, তাদের পিঠের উপর দিয়ে প্যালেস্টাইনকে একেবারে মরুভূমি বানিয়ে দেওয়া হলো। কোটি 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 টাকা সম্পত্তি নাস্তানাবুদ করে দিয়ে বাচ্চা শিশুগুলোকে, মাগুলোকে পিঁপড়ে মারার মতো মেরে ফেললো। আর একদিকে ভারতবর্ষের মুসলমান এখনো বাড়িতে ব্যস্ত, এখনো মেলায় ব্যস্ত, এখনো আড্ডায় ব্যস্ত, এখনো নাচে ব্যস্ত, এখনো ফাংশনে ব্যস্ত। কদিন চলবে? কদিনের দুনিয়া? মনে রেখে দিও, দুনিয়ার জমিনে তুমি নামাজ না পড়তে পারো, নামাজকে খারাপ ভাবতে পারো, রোজাকে খারাপ ভাবতে পারো, দুনিয়ার জমিনে এইগুলো তোমার কাছে কোনো গুরুত্ব নেই। কিন্তু তোমার যদি নামে মুসলমান থাকে, গোটা দুনিয়ার কাছে তুমি ধরা পড়ে যাবে। গোটা দুনিয়া তোমাকে ভালো চোখে দেখে না, মাথায় রাখবে। তুমি আব্দুর রহমান, যতই ওদের সাথে মিল দিয়ে থাকো, তোমার নাম যখন আব্দুর রহমান, তোমাকে ধরা পড়তে হবে, দুনিয়াতেও ধরা পড়তে হবে। আর নামাজকে যদি অবজ্ঞা করো, আখেরাতেও ধরা পড়তে হবে। দুনিয়াও তুমি ধরা পড়ে যাবে, আখেরাতেও ধরা পড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু সকালে একটু সামনের দিকে আগে আগে আসবেন, চাচা জানরা একটু আসেন, পিছনে পিছনের ভাইয়েরা একটু সামনের দিকে চলে আসেন, একটু আগে আগে আসেন। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই
সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, এতগুলো মানুষ জলসার মজলিসে হাজির হলো, আমার নবী পাকের উপর দরুদ পড়ছে, একটু মোহাব্বতে উচ্চ আওয়াজে পড়া যাবে না? ঠান্ডা খুব বেশি লাগছে নাকি? যে কাশ্মীরের লোকদের যেরকম ঠান্ডা পড়ে -10 ডিগ্রি, ওরকম ঠান্ডা আছে আমাদের এখানে? আছে। এত গাফলতি কেন? দরুদ তো নবীর উপরই পড়ছে। কাল কিয়ামতের ময়দানে রাসূল ছাড়া নাজাত পাওয়া যাবে? আল্লাহ পাকের রহমত, আমার রাসূলুল্লাহর শাফাআত, এই দুটো জিনিস আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপর দরুদ পড়ছেন, এত আত্মভোলা কেন? এত দায়ী ঠেলা কেন? হুজুর পড়তে বলছে বলে তাই পড়ছি। দরুদ পড়বেন, মন থেকে পড়বেন, কারণ আপনি যে নবীর উপর দরুদ পড়ছেন, এই নবী পাকের দরুদের ওসিলায় আব্বাজান আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে বোঝেন? শাদী মুবারক। আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, যে দিনটাই সৃষ্টি করলেন দিনটা ছিল জুমআত দিন। কিসের দিন? জোরে বলে, দিনটা ছিল জুমআত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, এই জুমআত দিনটাকে আল্লাহ পাক তোমাদের জন্য ঈদের দিন বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান, জুম্মার দিনটাকে আল্লাহ পাক তোমাদের জন্য ঈদের দিন বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুম্মার দিনটাকে আল্লাহ পাক কেন ঈদের দিন বানালেন? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, জুম্মার দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। জোরে বলে, এই জন্য জুম্মার দিনটা তোমাদের কাছে ঈদের দিন হয়ে গিয়েছে। গুরুত্বপূর্ণ, জুম্মার দিন ঈদের দিন। বছরে কটা জুম্মা হয়? জোরে বলে, কিছু কম বেশি 52টা জুম্মা। তাহলে আমাদের ঈদ কটা হলো? দুটো অরিজিনাল ঈদ আছে, মানে হাকিকি শরঈ দুটো ঈদ আছে, ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। তার সাথে সাথে 52টা জুম্মার দিন জুড়ে কটা ঈদ হলো? 54টা। আর ঈদ লাগবে? আর ঈদ লাগবে? বলছেন না। আল্লাহ যত দেবে ততই তো ভালো নাকি? আর ঈদ লাগবে? আর ঈদ নেবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। কয়েকটা ইহুদি লোক হযরত ওমর ফারুক হুজুরের কাছে এসে বলল, ভাই ওমর, আল্লাহ পাক তোমাদের উপর একটা আয়াতকে নাজিল করেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তোমাদের উপর একটা আয়াতকে নাজিল করেছেন। এই আয়াতটা যদি আল্লাহ পাক আমাদেরকে দিত, তাহলে আমরা ওই দিনটাকে ঈদ মানাতাম। আল্লাহ তোমাদেরকে দিয়েছে, তোমরা ঈদ মানো না। কাকে বলছে? হযরত ওমর ফারুক। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোরআন শরীফে একটা আয়াত হয়েছে, কোরআন শরীফে একটা আয়াত এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মুসলমান, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ পাক আজকে দিনেতে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ পাক আজকে দিনেতে তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলাম ধর্মটাকে দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ পাক রাজি হয়ে গেলাম। ইয়ানি তোমরা যারা ইসলামকে পালন করো, তোমরা যাদের ধর্ম হচ্ছে ইসলাম, এই ইসলামটা আল্লাহ পাকের কাছে মনোনীত হয়ে গিয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবী জগতের মধ্যে কোন ধর্মগ্রন্থ এমন নেই যে ধর্মগ্রন্থের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে তোমাদের ধর্মটাই হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ও দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিলে, ও দুনিয়ার মুসলমানেরা, ও কদম্ব গাছের ঈমানদারেরা, তোমরা যে ইসলামকে পালন করছো, এই ইসলামটাকে আমি আল্লাহ পাক এই দিনের উপরে রাজি হয়ে গেলাম। জোরে বলে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ইহুদিরা বলছে, ভাই ওমর, এই আয়াতটা যদি আল্লাহ পাক আমাদের উপর নাজিল করতেন, আমরা এই দিনটাকে ঈদ মনে করতাম। হযরত ওমর ফারুক হুজুর চিৎকার দিয়ে বললেন, ও ইহুদিরা শোনো, তোমরা কি মনে করেছো এত বড় একটা নিয়ামতপূর্ণ আল্লাহ পাক আয়াত আমাদেরকে নাজিল করেছেন, আমরা কি ওই দিনটাকে ঈদ মানাই না? মনে রেখে দিও, যেদিনে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছে, ওই দিনটা আমাদের কাছে দুটো ঈদের দিন ছিল। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কটা ঈদের দিন? দুটো ঈদের দিন ছিল। একটা ঈদের দিন হচ্ছে যেদিনে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন, ওটা হচ্ছে জুমআর দিন, ওটা ঈদের দিন। আর একটা হচ্ছে যে দিনেতে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন, দিনটা ছিল আরাফাতের দিন। আরাফাতের দিনটাও মুসলমানদের কাছে ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈদ লাগবে? ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। আমার নবী পাক যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, ওই দিনটাকে কেন্দ্র করে আমরা সারা বছর মিলাদুন নবী পালন করি। আমরা সারা বছরই আমার রাসূলুল্লাহ মিলাদের জন্য খুশি মানাই। আমার নবী পাক না এলে কোনো ঈদ হতো না, আমার রাসূলুল্লাহ না এলে কোনো জুম্মা হতো না, আমার রাসূলুল্লাহ না এলে ইসলাম আসতো না, আমার রাসূলুল্লাহ না এলে কুল কায়নাত হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব আমি আপনাকে না সৃষ্টি করলে কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনাকে সৃষ্টি করেছি বলে আমি গোটা দুনিয়াকে সৃষ্টি করেছি, আপনাকে সৃষ্টি করেছি বলে আমি লাইলাতুল কদর দান করে দিয়েছি। আপনার উম্মতেরা, উম্মতিরা এক রাত ইবাদত করবে, এক রাত নামাজ পড়ে নেবে, এক রাত কোরআন শরীফ তেলাওয়াত করবে, এক রাত জিকির আজকার করবে। আমি আল্লাহ পাক ওই নামাজ, রোজা, জিকির আজকার গুলোকে 1000 মাসের থেকে আরো উত্তম বানিয়ে দেব। জোরে বলে, নবী না হতে তো কুছ ভি না হতা, নবী পাক যদি না আসতেন কিছুই হতো না। সুতরাং যে রাসূলুল্লাহর উপর দরুদ পড়ছেন, দরুদ পড়বেন, খুব মন দিয়ে পড়বেন। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। নবীর উপর দরুদ যখন পড়বে, কোনো গাফলতি করবেন না। অন্য কিছু যখন পড়বেন আপনার মন মতো করতে পারেন, কিন্তু জিকির যখন করবেন, দরুদ যখন করবেন, এই আমলগুলো খুব আন্তরিকতার সাথে মহব্বতে করবেন। কথা বুঝতে পেরেছেন? ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুম্মার দিনেতে আব্বা জান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরেতে জুম্মার দিনেতে
আসরের সময়, আসরের ওয়াক্ত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দীর্ঘক্ষণ সিজদা অবস্থায় রেখে দিলেন। দীর্ঘক্ষণ পরেতে আব্বাজান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক অনুমতি দিলেন, ও আমার আদম সিজদা থেকে মাথাটা তোলো। সিজদা থেকে মাথাটা তোলার সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন আব্বাজানের ডান দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আব্বাজানের জন্য সৃষ্টি করে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। জোরে বলে। যখন আম্মাজানকে দেখলেন, আব্বাজান দেখার সাথে সাথে অন্তর থেকে একটা মহাব্বত জাগলো, একটা ভালোবাসা জাগলো যে এই মহিলাকে হয়তো আল্লাহ পাক আমার জন্য সৃষ্টি করেছে। অন্তর থেকে একটা দিল থেকে মহাব্বত, ভালোবাসা জাগলো। স্বাভাবিক নিয়ম। এই আপনার আমার এই দুনিয়ার জমিনে একটা যুবক পুরুষ, একটা যুবতী সুন্দরী নারীকে, মহিলাকে দেখলে ভালো লাগে না, লাগে না বলে? দুনিয়ার চিরাচরিত নিয়ম। ওই জন্য ইসলাম বোরখার প্রচলন করেছে। বোরখা, মহিলারা সুগন্ধি মেখে বাইরে বেরোতে পারবে না। মহিলারা আঁটো সাঁটো বোরখা পরে নিজের শরীরকে মানুষের কাছে প্রদর্শন করে দেখিয়ে বাইরে ঘুরতে পারবে না। আপনারা আজকের জলসা থেকে একটা নিয়ত করে নিয়ে যান, আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে, বাড়ির মহিলাদেরকে, বাড়ির মায়েদেরকে, বাড়ির বোনেদেরকে বোরকা ছাড়া কখনো বাইরে বেরোতে দেবেন না। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। না হলে আপনি জলসার মজলিসে বসে থাকবেন, আপনার বাড়ির বোনটা, আপনার বাড়ির মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরবে, মেলাতে ঘুরবে, আড্ডা দেবে, সেই গুনাহটা কিন্তু আপনার ঘাড়ে পড়বে। আজকে থেকে সবাই নিয়ত করে যান, বাড়ির মহিলাদেরকে, বাড়ির মেয়েদেরকে বোরখা ছাড়া বাইরে বেরোতে দেবেন না। এক কদম বাইরে বেরোতে দেবেন না। দরজার বাইরে বোরখা ছাড়া বেরোতে পারবেন না। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। করা যাবে না ঘরে অত্যাচারের শিকার হতে হবে? ঘরে ভাত বন্ধ করে দেবে নাকি? শরীয়তের উপরে কিছু নেই, শরীয়ত আগে, তারপর তুমি যা করছো করো। কথা বুঝতে পারছেন? যে শিক্ষা দেবে। সুগন্ধি মেখে আমাদের বাড়ির মেয়েরা বাইরে বেরোতে পারবে না। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আম্মা জানকে দেখতে পেলেন, তখন দুটো হাত মুবারককে বাড়িয়ে দিলেন। সেই সময় আল্লাহ পাকের ফেরেশতারা আব্বাজান আদম আলাইহিস সালামকে থামিয়ে দিলেন। ও আদম শোনো শোনো, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তোমার জন্যই সৃষ্টি করে রেখেছেন, কিন্তু তোমার সাথে এখনই আম্মাজান হাওয়া আলাইহিস সালাম থাকতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কিছু শর্ত আরোপ করবে। এই শর্ত যখন পালন হয়ে যাবে, তখন তুমি আম্মা জানের সঙ্গে একসাথে বসবাস করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আমার আদম শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহ পাক তোমার উপর হুকুম করছি, আজকের দিনেতে যদি আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তুমি নিজের স্ত্রী রূপে মেনে নিতে চাও, নিজের স্ত্রী রূপে যদি পেতে চাও, নিজের সঙ্গী রূপে যদি পেতে চাও, তাহলে তোমার তরফ থেকে দেন মোহর আদায় করতে হবে। তোমার তরফ থেকে মোহরানা আদায় করতে হবে। মোহরানা আদায় করার সঙ্গে সঙ্গে আম্মা জান হাওয়ার সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। আব্বা জান আদম বললেন, ও রব্বি আল্লাহ পাক, কি দিয়ে দেন মোহর আদায় করব? আমার কাছে তো কোনো ধন সম্পত্তি নাই, আমার কাছে তো কোনো বিষয় আশয় নাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে দেন মোহর আদায় করব? আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ও আমার আদম শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, বেশি কিছু করতে হবে না, তুমি বরং আমার আখেরি নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 20 বার 20 বার দরুদ শরীফ পড়ো। এই দরুদ শরীফটা আমি আল্লাহ পাক তোমার জন্য মোহরানা হিসেবে কবুল করে নেব। আরেকটু জোরে বলে, আরেকটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ।
যে দরুদ শরীফের ওসিলায় আব্বাজানের বিয়ে হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? দেনমোহরের প্রচলন আছে না নেই? স্ত্রীদের দেনমোহর আদায় করেন তো নাকি না বাকি থাকে? ধার থাকে নাকি বাকি থাকে? দুনিয়ার জমিনে যত ধার আছে সব ধার মিটানোর আগে স্ত্রীদের দেনমোহর আদায় করবে। আমাদের এলাকাতে তো 50% 60% মানুষ দেনমোহর আদায় করে না, পড়ে থাকে বাকি। অথবা কেউ কেউ আবার বিয়েতে দেয়, 2-4 দিন পর আবার চেয়ে নেয়, এখন দে না পরে লিস্ট করবে। আমি কি মরে যাচ্ছি? দেয় তো 2-5 হাজার টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, কেউ 20,000 টাকা, তাও আবার হয় না, অনেক কম। তাও আবার চেয়ে নেয়, বলে আমি কি মরে যাচ্ছি, এখন দে, একটু দরকার আছে, আবার পরে দিবি। আছে না নাই? স্ত্রীদেরকে দেনমোহর আদায় করবেন, ওই টাকার দিকে ফিরেও তাকাবেন না। ওটা স্ত্রীর জন্য দুনিয়ার জমিনে যত রকম হালাল টাকা আছে, স্ত্রীর জন্য স্বামীর তরফ থেকে দেনমোহরের টাকাটা হচ্ছে সবচেয়ে হালাল টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে তাকাবেন না, নজর দেবেন না, ও টাকা ফিরিয়ে নেবেন না। বরং যাদের বাকি আছে, দুনিয়ার সমস্ত ধার মিটানোর আগে স্ত্রীদের দেনমোহর গুলোকে আদায় করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, আল্লাহ পাক নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেন। আল্লাহ পাক ইসলামের ঘরে, শরীয়তের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টে মেহনতে নিয়ে আসা দিন ইসলামের পথে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শরীয়তটাকে, ইসলামটাকে ছেলে খেলা মনে করবেন না। হেসে খেলে ইসলামটা আপনার কাছে পৌঁছে যায়নি। অনেক ঘাত প্রতিঘাতের পরে ইসলাম আপনার দরওয়াজায় এসে পৌঁছে যায়। মনে করবেন না বাপের থেকে, দাদর থেকে, দাদু মুসলমান ছিল, বাপ মুসলমান ছিল, আমি মুসলমান হয়ে গেছি, আমি মসজিদ পেয়ে গেছি, আমি মাদ্রাসা পেয়ে গেছি, আমি দরুদ পেয়ে গেছি, আমি সালাম পেয়ে গেছি, আমি চিৎকার দিয়ে জোরে জোরে কলমা পড়তে পারি, মানে ইসলামটা খুব সহজে পেয়ে গেছি। অত সহজ ইসলাম আসে। আমার রাসূলুল্লাহ জানাজা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় ছিলেন, আজ থেকে 1500 বছর আগে, কলমাটা মুখ থেকে পড়ার জন্য সাহাবীদেরকে জিহাদের মতো কষ্ট করতে হয়েছে, নাহলে প্রকাশ্যে কলমাই করতে পারতেন না। আপনি আমি তো প্রকাশ্যে কলমা করতে পারি। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকাশ্য কলমা পড়ার জন্য মরুভূমির উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছিল। প্রকাশ্যে কলমা, আপনি যেমন প্রকাশ্যে দরুদ পড়ছেন, প্রকাশ্যে কলমা পড়ছেন, সহজে মুড়ি মুরগির মতো ইসলাম পেয়ে গেছেন মনে করছেন। ওই জন্য মেয়েগুলোকে ছেড়ে দিয়েছেন বেপর্দা করে, ওই জন্য সুদ হালাল করে নিয়েছেন, ওই জন্য জেনা ব্যভিচার সবকিছু সহজ হয়ে গেছে আপনাদের কাছে। মনে করছেন ইসলামটা মুড়ি মুরগি না। হযরত ইয়াসির আম্মার রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানকে তার গুপ্তাঙ্গে আঘাত করে কাফেররা তাকে শহীদ করে দিল। কারণটা কি? না, তার মুখে ইসলামের শরীয়তের কলমা বেরিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি আমি ইসলামটাকে, আপনি আমি শরীয়তটাকে যতটা মুড়ি মুরগি ভাবছি, যতটা চকলেট ভাবছি, যতটা সহজ ভাবছি, ইসলামটা আমার রাসূলুল্লাহ জামানায় এতটা সহজে আপনার আমার মতো কলমা শরীফটা প্রকাশ্যে পড়তে পারতো না। আপনার আমার মতো দরুদ শরীফটা সাহাবায়ে কেরামরা প্রকাশ্যে পড়তে পারতো না। এ নবীর উম্মত উম্মতিরা, জীবন দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে শরীয়তের জন্য, ইসলামের জন্য, কলমাটা প্রকাশ্যে মানুষকে পড়ার জন্য। 1400 বছর পরেতে আমার নবী সাহাবীরা যাতে কলমাটাকে প্রকাশ্য পড়তে পারে, সেই জন্য সাহাবায়ে কেরাম জান দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইসলামের ইতিহাসে অনেক মহিলা রয়েছে যারা কলমার জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য জীবনকে ত্যাগ স্বীকার করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ছোট্ট মেয়েটা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন হিজরত হয়ে গেল, যে রাত্রিতে আমার রাসূলুল্লাহ হিজরত করলে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়ে নিলেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের সঙ্গে
আমার রাসূলুল্লাহ হিজরতে চলে গেলেন, গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়ে নিলেন। আমার রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ছোট্ট মেয়েটা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর হুজুরের বাড়ির মধ্যে রয়েছে। আবু জেহেল আমার রাসূলুল্লাহকে মারার জন্য, কতল করে দেওয়ার জন্য আবু জেহেল আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে রেড করেছে। আমার নবী পাকের ঘরের মধ্যে আবু জেহেল নবী পাককে খুঁজে পায় না। দৌড়ে 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 আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে চলে গিয়েছে। আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে চলে গিয়ে দরওয়াজাটা ঠক 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 করে ঠকে, বাড়ির মধ্যে কে আছো, বাইরে বেরিয়ে এসো। আবু বকর সিদ্দিক হুজুর আমার রাসূলুল্লাহর সাথে হিজরতে বেরিয়ে গিয়েছে। বাড়ির মধ্যে ছোট্ট মেয়েটা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে রয়েছে। হযরত আসমা দরওয়াজাটা খুলে দিয়েছে। আবু জেহেল জিজ্ঞাসা করলো, ওই আসমা, তোর আব্বা কোথায় গেল? তোর আব্বা কোথায় গেল আমাকে বলে দে। হযরত আসমা বলছে, ও আবু জেহেল শোনো শোনো, আমার আব্বা কোথায় গেছে আমি জানি না, আমি বলতে পারবো না। ওই সময় আবু জেহেল হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে, মুখের মধ্যে এত জোরে থাপ্পড় দিয়েছিল, কানের দুল মুবারকটা পড়ে গিয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছিলেন। এমন সময়তে আবু জেহেল দরওয়াজাটা দিয়ে পালিয়ে গিয়েছিল। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় নাস্তা তৈরি করে নিয়ে নিজের ওড়নার মধ্যে, পুটলির মধ্যে বেঁধে নিয়ে গভীর রজনীতে আমার রাসূলুল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন। আমার নবীর জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় রওনা হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর সামনেতে নাস্তার দস্তরখানা বিছিয়ে দিলেন। গুহার মধ্যে, অন্ধকারের মধ্যে পাহাড়ি রাস্তা অতিক্রম করে একবার এই পাথরে পা ঠেকে যায়, ওই পাথরে পা ঠুকরে যায়, ওই পাথরে উপর হয়ে পড়ে যায়, আর এক পাহাড়ের চূড়ায় গিয়ে উপর হয়ে পড়ে যায়। এই রকম প্রতিবন্ধকতার মাঝখান দিয়ে কঠিন পথ অতিক্রম করে আমার রাসূলুল্লাহর সামনেতে ছোট্ট বেটি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য নাস্তা নিয়ে গিয়ে নবীর সামনে পৌঁছে দিয়েছিল। হিজরতের প্রথম রাত আবু বকর হুজুর নবী পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ভয় লাগছে, কাফের মুশরিক মুনাফিকরা আমাদেরকে খুঁজছে, খুঁজে বের করতে পারলেই মেরে দেবে, শেষ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ভয় লাগছে। আমার নবী পাক বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি কি মনে করেছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি আমার বন্ধু আবু বকর আমরা দুজনেই এই গুহার মধ্যে আছি? না, আমাদের সাথে তৃতীয় জন হিসেবে আমার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় জন হিসেবে আল্লাহ আছে, চিন্তা করার দরকার নেই। হযরত আসমা হুজুর নাস্তা এনে নবী পাককে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তা করলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি চলে গেলেন। পরের দিন আবার নাস্তা আনলেন, আবার বাড়ি চলে গেলেন। 3 নম্বর দিন, তৃতীয় রাত হিজরতে, গুহার মধ্যে তৃতীয় রাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত আবু বকর হুজুরের ছোট্ট মেয়েটা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নাস্তাটা নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছে। যখন এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমার চেহারাটা দেখে বললেন, বেটি আসমা, তোমার কি হয়েছে? তোমার কপালের মধ্যে, মাথার মধ্যে কাটা দাগ দেখতে পাচ্ছি, তোমার চেহারাটা এত বিষণ্ণ লাগছে কেন? কি হয়েছে বেটি? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে যখন আপনার কাছ থেকে নাস্তা দিয়ে ফিরছিলাম, ফিরতে ফিরতে সকাল হয়ে গেছে, ফজর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। সেই সময় আবু জেহেল আমাকে দেখে ফেলেছে। আবু জেহেল আমাকে যখন দেখে ফেললো, আমার হাতে বাটি, আবু জেহেল আমাকে বলছে, আসমা, নিশ্চয়ই তুমি মুহাম্মাদের কাছ থেকে ফিরছো, বলো মুহাম্মদ কোথায় আছে, আমাকে বলতে হবে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গুহার মধ্যে বসে বসে হযরত আবু বকর সিদ্দিক হুজুর বসে রয়েছে, আমার নবী পাক বসে রয়েছে। আমার রাসূলুল্লাহ হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, ও বেটি আসমা, তোমার কি হয়েছে বলো? তোমার চেহারাটা কাটা কেন? তোমার মাথাটা ফাটা কেন? তোমার কি হয়েছে বলো? হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রের মধ্যে যখন ফজর হয়ে গেল বাড়ি ফেরার জন্য, যখন সকাল হয়ে গেল, আবু জেহেল আমাকে ডেকে বলে, ওই আসমা শোন শোন, নিশ্চয়ই তুই এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে ফিরছিস, বলে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় রয়েছে? আমরা গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অ্যারেস্ট করব, আমরা গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রেফতার করব, আমরা গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করে দেব। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না 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 না, আমি বলতে পারবো না। আবু জেহেল সঙ্গে সঙ্গে আসমা বিনতে আবু বকরের শরীরে এত জোরে আঘাত করেছে, বেটি আসমা রাদিয়াল্লাহু তাআলা ছিটকে গিয়ে একটা পাথরের মধ্যে পড়ে গিয়ে কপাল মোবারকটা ফেটে গিয়েছিল, কপাল থেকে কলকল কলকল করে রক্ত বেরোতে আরম্ভ করেছিল। সেই সময় আবু জেহেল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলের মুঠিটা ধরে আবার দাঁড় করিয়ে দিয়ে হযরত আসমাকে বলল, আসমা, আজকে বলে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় রয়েছে? তোর আব্বা আবু বকর কোথায় রয়েছে? বলে দে। যদি আজকে না বলিস, আজকে হয়তো তোকে আমরা জানে মেরে দেব। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় চিৎকার আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আবু জেহেল আমাকে বলে যে জানে মেরে দেব, আমি আসমা চিৎকার আওয়াজ দিয়ে বললাম, ওই আবু জেহেল যদি তোর মনে হয় আমার জানটা নিয়ে নিবি, আমার জানটা নিয়ে নিতে পারিস, কিন্তু আমি আমার রাসূলুল্লাহ ঠিকানা বলতে পারবো না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু অন্তর দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল এই কথাটা শুনে হযরত আসমা বিনতে আবু বকর হুজুরকে ছেড়ে দিয়েছিল। আমার নবী পাক আসমার মলিন চেহারাটা দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোচ্ছে। হযরত আবু বকর হুজুর পাশেই বসে আছেন, মেয়ের মুখের কথা শুনে টপ টপ করে চোখ থেকে পানি বেরোচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, আসমা রে, তোর আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সে নিজে শুধু আমার জন্য জান কুরবান করেনি, আমার আবু বকর